বাংলার মুসলমান এই জন্যই কোরআনের আয়াত আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের এই দুনিয়ার ময়দানে? কেন তোমরা লড়াই করো না, কেন সংগ্রাম করো না? সূরা নিসার আয়াতের ব্যাখ্যায় এরপরে আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলছে আল্লাযী, অতঃপর যারা আমানু বলে আমরা ঈমান এনেছি। ঈমান আনবে না এনেছি? একাদিকে তাকান, ঈমান আনবে না এনেছি? আমার কথা মনে হয় বোঝেননি। লোকটাকে আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাযী, অতঃপর যে বা যারা আমানু বলবে আমরা ঈমান এনেছি। সে লোকটা কি ঈমান আনার বাদ রেখেছে? এক কথা বলেন না কেন? আল্লাহ তো বলছে, লোকটা বলছে যে এই দুনিয়ায় আমরা ঈমান এনেছি, আমরা দুনিয়ায় ঈমানদার। আল্লাহ বলেন ওর দায়িত্ব, ওর কর্তব্য এই দুনিয়ার ময়দানে ও আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কথা এই বাংলাদেশের দিকে তাকান, এরকম করে করে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য একাধারে যারা চেষ্টা চালাতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ কিয়ামতে তাদেরকে এরকম একটা অফার দান করবে। আমরা কি অফারের মধ্যে থাকতে চাই না? আরো জোরে বলেন, কারা কারা চান? হাত ওঠান তো। আমরা সবাই চাই তো? চাই। এবার হাত নাও। এইবার আমি আপনাকে কোরআনের একটা তথ্য বলছি, একটু ভালো করে মনোযোগ দেবে। আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে উত্তম বন্ধু যদি বানাতে চাও দুনিয়ায় তোমরা চার প্রকার মানুষকে বন্ধু বানাবে। কয় প্রকার? আরো জোরে বলেন। তার এক নম্বরে মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী। চাপাই নবাবগঞ্জবাসী নবীরা কি এখন দুনিয়ায় বেঁচে আছে? আরো জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে নাইবে নবী তারা। দুনিয়ায় যারা আলেম, আপনি যদি বন্ধু বানাতে চান তাহলে নবীর পরে দুনিয়ায় যারা হক্কানি আলেম, যারা জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত একামতের দিন প্রতিষ্ঠা করতে চায়, কায়েম করতে চায়, এটা করতে গিয়ে তাতাফাররাকু ফি, কোন বাধা বিপত্তিকে ভয় করে না, দলে দলে বিভক্ত হয় না, সব সময় মুখ দিয়ে একটাই স্লোগান দেয়, সৃষ্টি যার জমিনে আইন চলবে তার। এই স্লোগান দুনিয়ায় যে আলেম দিয়ে যায় এইটাই হবে আপনার বন্ধু। এ ব্যতীত অন্য কোন জালেমকে বন্ধু আপনি বানাবেন না। যদি বন্ধু বানান আপনি ঈমান হারা হয়ে মারা যাবেন। বাংলাদেশে এখন এই রকমই চলছে। আমরা টুপিদারি দেখলেই মনে করি এই লোকটা বিশাল বড় আল্লাহর ওলি। আরে ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে কোরআন এবং হাদিস দিয়ে, একটা বারেও বলে না এই দেশটা কোরআন দিয়ে চালানো হোক। তে কি আসলেই আলেম? একটা বারের জন্য বলে না এদেশের মাজলুম মানুষগুলো অধিকার ফিরে পাক, এদেশে আবার খলিফা ওমরের শাসনের মতো যুগ চলে আসুক, আবার আবু বকরের মতো যুগ চলে আসুক, যেই সময় তারা ঈদের রাতটা শেষ হলে পরে ঈদ হবে, সাইয়্যিদানা আবু বকর এসে হাউমাউ করে কাঁদছে ঘরে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী সকাল হলেই তো ঈদ, সবার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাইবে, আমি তো নেতা, আমি তো নেতৃত্ব দিচ্ছি, আমার এই নেতৃত্ব চলাকালে আমি নেতা থাকা অবস্থায় আমার এই রাষ্ট্রের কোন মানুষ যদি ঈদের দিনে আনন্দ করতে না পারে, কোন দিক দিয়ে যদি কোনোভাবে কষ্ট স্বীকার করে, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে আমি কি জবাব দেব? রাসূলের হাদিস কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকটা মানুষ তো দায়িত্বশীল, আর কিয়ামতে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনি তো কিতাব পড়ে আলেম হয়েছেন, আপনি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করে আলেম হয়েছেন, কথা বলে না কেন?
আপনি দাওরা হাদিস কমপ্লিট করার পরে মুফতি পর্যন্ত পড়েছেন, নামের আগে মুফতি পর্যন্ত লাগাচ্ছেন, আপনি মাওলানা টাইটেল পর্যন্ত লাগাচ্ছেন। আপনি এত দূর পর্যন্ত পড়াশোনা করার পরেও যদি এই দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে না পারেন, আপনি আর আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ভাইরা ভাই। এদেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাইরা বেরো হয়েছে, কথা বলে না কেন? যখন যেদিকে পানি আসে ওরা ওই দিকে ছাতা ধরছে, দোদুল্যমান। আজকে একজন আর দেখলাম পোস্টার পর্যন্ত বের করেছে, খতিবে বাঙ্গাল, কারা নির্যাতিত, ইনি কারাগারেও ছিলেন, একথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়ার আসনে উনি নির্বাচন করবে, কার সঙ্গে হাত মেলাচ্ছেন, কার সঙ্গে বন্ধুত্ব বানাচ্ছেন, আপনার কি একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? এ দুনিয়ার ময়দানে আল্লাহ উত্তম বন্ধু কালিকা দিচ্ছে, যারা আলেম হবে এরা আপনার বন্ধু। তাহলে আলেম আলেম বন্ধু হবে, একথা বলে না কেন? জালেম জালেম বন্ধু হয়। ঠিক তেমনি এই দুনিয়ায় তো আলেম আলেম বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি এই দেশে এক আলেম আরেক আলেমের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। এ দেশের মানুষ সবাই অবগত আছে। গতকাল রাতের বেলায় এই জায়গা থেকে মুফতি আমির হামজা ভাই আলোচনা করে চলে গিয়েছে। এই জায়গার অনেক মানুষ হয়তো গিয়েছেন, তেনাকে নিয়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেলগুলো পর্যন্ত লেখালেখি করছে। গতকাল তো একেবারে ভাইরাল নিউজ। আমির হামজা কি বলেছে? উনি সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের মর্যাদা বুঝাতে গিয়ে রসুলের আদর্শ দিয়ে বলেছেন যে দুনিয়ায় আল্লাহর রসুল ছিলেন সংবাদদাতা, বার্তা বাহক। রসুল বার্তা পেয়েছিলেন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। উনি কিন্তু বলেন নাই যে রসুল সাংবাদিক ছিলেন আপনাদের মতো, না। উনি বলেছেন রসুলও ছিলেন সংবাদদাতা, আল্লাহর পক্ষ থেকে যা মেসেজ এসেছে উনি সেটাই জাতির মাঝে বলেছেন। সাংবাদিকদের সামনে মুফতি আমির হামজা ভাই একটা মেসেজ আকারে বিশ্ব নবীর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে এর কাজগুলো যদি করতে পারেন তাহলে মরণের পরে আমার আল্লাহ সাংবাদিকদের পুরস্কৃত করবে। এদেশে এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজন আলেম আছে, যার স্বভাবেই হচ্ছে কাফের ফতোয়া দেওয়া, একথা বলে না? এ বেটা কাফের ইন্ডাস্ট্রির মালিকের কোম্পানির মালিক, মানে ওর ফ্যাক্টরি একটা আছে শুধু কাফের ফতোয়া দেওয়ার, যাকে তাকে কাফের ফতোয়া দিচ্ছে। আমির হামজা ভাইকে এই বিষয়টা নিয়ে বলছে যে ইনি কাফের। এমনকি পাগল পর্যন্ত বলেছে। আর আমাদের বাউল বক্তা গিয়াসউদ্দিন তাহেরি বলছে আমির হামজা বেয়াদব। এদেশে তাফসির করারে আল্লামা সাইদির পরে যিনি সবচাইতে বেশি যোগ্যতা রাখে তিনি হচ্ছে মুফতি আমির হামজা। এই কথা বলেন। মুফতি আমির হামজা ভাই এতদিন এই সাফাইয়ে ওয়াজ করেছে, নীলফামারীতে ওয়াজ করেছে, রাজশাহীতে ওয়াজ করেছে, অসুবিধা ছিল না। আমির হামজার নামের আগে এমপি প্রার্থী নমিনি যোগ হওয়ার পর থেকে তাকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু হয়েছে। এই বাম আর রামদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এমনকি কুষ্টিয়ার মানুষদের প্রতিঘাত সহ্য করতে লাগলেন। এখান থেকে এটাই শিক্ষা আমি দিতে চাই, যেহেতু এসেছেন কোরআনের ময়দানে, আপনারা আয়োজনও করেছেন, রসুল যদি সবার প্রথম তার ঘরের স্ত্রীকে দাওয়াত দিতে পারে দ্বীন আর ইসলামের ব্যাপারে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আল্লাহ বলেন ইসলামকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ শব্দটা নির্দিষ্ট করে ডাক দিয়ে বললেন
এই পৃথিবীর ময়দানে একটা মাত্র জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত, তার নাম হচ্ছে ইসলাম। নবীজি যদি তার বউকে, ওয়াইফকে, স্ত্রীকে দিনের দাওয়াত দিতে পারে, আপনিও তো একজন স্বামী, একথা বলেন না কেন? তাহলে কেন আজ আপনি আপনার ঘরের এই ওয়াইফকে, বউকে, স্ত্রীকে পর্দায় রাখতে পারেন না বলেন আমাকে? কেন আজ আপনি ডায়ে যেতে বললে বায়ে যায়? নিশ্চয় আপনারও কিছু ত্রুটি আছে, একথা বলে না কেন? নতুবা এরকম তো হওয়ার কথা না। খাদিজা ওই সময় একজন মুশরিকা নারী, ইমানের দাওয়াত পায়নি, তখনই যদি বলে স্বামী তুমি রক্তের সম্পর্ক ঠিক রাখো, তুমি এতিম যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করো, কালেমার দাওয়াত পাওয়ার আগেই যদি এই ঘটনা দিয়ে ফেলে যে কোনদিন আপনি ভয় করবেন না, আপনার কিছুই হবে না, স্বামীকে আরো আশ্বাস দিচ্ছে স্বামী যাতে করে পিছু ঘটে না আসে। আর আপনি এমন স্বামী হয়ে বসে আছেন, আজকেই বাড়ি গিয়ে যদি বলেন ওগো আমি পীর হলাম, বলে তুমি যে কত বড় পীর এটা আমার চাইতে আর কেউ জানবে না, তুমি আসলে পীর না ক্ষীর এটা আমি সব চাইতে ভালো জানি, একথা বলে না? যত বড়ই হুজুর হোক না কেন, বাইরের মানুষ যতই তাকে হুজুর হুজুর বলে, আলেম মোলেম বলে ডাকুক না কেন, ঘরের বউ কোনোদিন হুজুর বলে ডাকে না। একবার খোঁজ নিয়ে দেখবেন, যত বড়ই হুজুর হোক না কেন। বাংলার মুসলমান, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে জীবনে দেওয়া লাগবে। যেহেতু আমরা আয়াত পর্যন্ত এসেছি, আজকের পর থেকে যত স্বামী আমরা আছি, আমাদের সবার আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবন থেকে আমাদের আদর্শগুলো সেট করে নেওয়া লাগবে, তাহলে না আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনবে, কথা বলে না কেন? রসুল হেরা গুহায় ছিলেন, খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যেতেন। হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করেন, হেরা গুহায় মুরব্বী হাজী যারা হজ করতে যায় উঠতে পারে না, এত উঁচু একটা পাহাড়, এখন তো তাও সিঁড়ি করে দিয়েছে, ওঠার জন্য সহজ রাস্তা বানিয়েছে। আর বিশ্ব নবীর সময় তো আর ওই রকম ওঠার মতো কোনো সিঁড়ি, ওরকম কোনো কিছু ছিল না, কথা বলে না কেন? রসুল 40টা দিন ওই জায়গায় ছিলেন। খাদিজাতুল কুবরা প্রতিনিয়তই খাবার নিয়ে যেতেন। একদিন যাওয়ার পর পরে ডাক দিয়ে বলছে, খাদিজা আল্লাহ তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে না? খাদিজাতুল কুবরা হাউমাউ করে কেঁদে ফেললেন, আর ডাক দিয়ে বললেন, স্বামী আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার তো জানা নেই, আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন। খাদিজার ইন্তেকালের পরে বাড়িতে ভালো কোনো কিছু রান্না হলে পরে বিশ্ব নবী আমার ওইটুকু নেই হাতে নিয়ে খুঁজে বেড়াতেন, খাদিজার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে নাকি। আল্লাহর নবী আমার রাত হলে পরে সেজদায় পড়ে যেতেন, হাউমাউ করে কাঁদতেন, খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, উনি বলছেন, আমি রাতের বেলা একদিন দেখছি রসুল আমার ঘরে নেই, আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে হয়তো গিয়েছে, কিন্তু না, আমি দেখলাম কোনো বিবির ঘরে যায়নি। বিশ্ব নবী আমার মসজিদে নববীতে সেজদায় পড়ে হাউমাউ করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, সেজদা থেকে মাথা উঠিয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, আর বলছে, আল্লাহ কিয়ামতের সবাইকে যদি কেউ ভুলে যায়, আল্লাহ কোনো পরিচয় তো থাকবে না, কেউ কাউকে তো চিনবেও না, আল্লাহ ওই দিন যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই।